মালিকের দরবারে সাহায্য চাইতে পারো, দুনিয়ার কোন মাখলুকের সাহায্য তোমার দরকার হবে কোনো অবস্থায় দরকার হবে না। কেন? আমি যেই মালিকের সৃষ্টি, যার কাছে সাহায্য চাইতেছি, এই মাখলুক সেই মালিকের সৃষ্টি, কাজে আমি মাখলুকের কাছে সাহায্য চাইবো কেন? আমি তো স্বয়ং খালেকের কাছে সাহায্য চাইবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামে পাকের ভিতরে তাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী সকলকে উদ্দেশ্য করে বললেন, বান্দারে, দুনিয়ায় এমন কোন হুকুম আমি তোমাদের জন্য অবতীর্ণ করি নাই যেটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, যেইটা তোমরা মানতে পারবা বান্দা আমি সেইটাই তোমাদের জন্য নাজিল করলাম। এইটা বলার সুযোগ নাই। প্রচন্ড শীত চলে গেছে, এই সময় ফজরের নামাজ পড়া কঠিন। ও ভাই, আমাদের চেয়েও মরুভূমির জমিনে আরো বেশি কঠিন। মরুভূমির বুকে ঠান্ডার সময় প্রচন্ড ঠান্ডার, গরমের সময় প্রচন্ড গরম। আমার আপনার জন্য শীতের বস্ত্র আছে, আমার আপনার জন্য নিরাপদ একটা গৃহ আছে। যখন আল্লাহ রাব্বুল ইজ্জাত এই শরীয়তকে আমাদের জন্য মুকাম্মাল করেছেন, সাহাবা আজমাইনদের মাধ্যমে এই শরীয়তকে মুকাম্মাল করেছেন। সাহাবা আজমাইনদের কিন্তু আমাদের মতো শীতের পোশাক ছিল না। ছিল 3 ওয়াক্ত আমরা তো খানা ফেলায় দিই। আর সাহাবা আজমাইনদের জামানায় একটা খেজুর, 1 মশক পানি দিয়ে রাত দিন 24টা ঘন্টা আল্লাহর বান্দাদের অতিবাহিত হয়ে গেছে। কই, তারা তো আমাদের মতো শরীয়ত মানতে যে কখনো কোনো অবস্থায় তারা তো অজুহাত দেয় না। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেই মস্তিষ্ক আমাকে আপনাকে দিলেন, এই মস্তিষ্ক দিয়ে আমি আপনি জাহান্নাম জান্নাত যে কোনো একটা খরিদ করে নিতে পারি। যদি মনে হয় পরকালীন জিন্দেগিতে জাহান্নামের আগুন আমার দ্বারা সম্ভব হবে না, আমি সইতে পারবো না, যদি ভাই মনে হয় যে জাহান্নামের আগুন কতটা কঠিন হবে, যদি আশেপাশে ইট ভাটা থাকে, ইট ভাটার উপরে বৈশাখ মাসের দিন আপনি যাবেন, ভাটার উপরে যারা ইট পোড়ায়, যতদিন পর্যন্ত আগুন বন্ধ না হবে ওই আগুনের উপরে ওদের চলাফেরা। যেই লাইন দিয়ে ইট পোড়ানো হয় তার থেকে 10 হাত 15 হাত দূর থেকে আগুনের তাপ পাওয়া যায়, যে কি কতটা গরম আর কতটা ক্ষিপ্র একটা তাপ। তার চেয়েও যদি দেখতে মনে হয় ভাটার উপরে যে ওই মিস্ত্রিদের বলবেন যে ভাই উপরের কপারটা একটু সরাও, আমি ভিতরে আগুনটা একটু দেখবো। বাজান, দুনিয়ার জমিনে যতটা উত্তপ্ত জায়গা আমি আপনি দেখি না কেন, একটা কথা মনে রাখা দরকার, দুনিয়ার আগুন মালিক 70,000 বার ধৌত করার পরে দুনিয়ায় পাঠাইছে। তাহলে দুনিয়ার আগুনের যদি এই পাওয়ার হয়, জাহান্নামের আগুনের চেয়ে 70,000 গুণ বেশি পাওয়ারের হবে। অত দূর যাওয়ার দরকার নাই। বাসায় যে একটা ম্যাচের কাঠি অথবা একটা মোমবাতি জ্বালায় আগো হাতে একটু তাপ দিয়ে দেখেন, বান্দারে, দুনিয়ারে আগুন যদি তুমি সইতে না পারো, হাসরের ময়দানে যদি মালিকের দরবারে ধরা খেয়ে যাও, ও ভাই, কে সেদিন কিন্তু আমার আপনার সম্পদ আমার আপনার জন্য কোনো কাজে আসবে না। আমি মহল্লার ভিতরে শক্তিশালী একজন মানুষ, এই শক্তি আমার কোনো কাজে আসবে না। আমার বংশ শক্তিশালী, বংশ কোনো কাজে আসবে না। আমার সাথে প্রধানমন্ত্রীর নিবিড় সম্পর্ক যোগাযোগ আছে ভাই, ওই প্রধানমন্ত্রী জীবনে কোনোদিন আপনার কবরের কিনারে এসে সালাম জানাইবে না। যাবেন কই? দুনিয়ার জিন্দেগিতে যদি আমি কাউকে হত্যা করি, আমার যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়, 14 বছর পরে আমার জন্য খালাসির ব্যবস্থা আছে।
দুনিয়ায় অপকর্ম আর কুকর্মর কারণে যদি আমি ধরা খেয়ে যাই, আল্লাহর বান্দা মসজিদের পাশে ঘুমাইছে, এই মহল্লায় মানুষের অভাব নাই, সকলেই যে আল্লাহর বান্দারে যে ডাক দেন, ও ভাই, জীবনেও কোনো অন্যায়ের কারণে যদি আপনি ধরা খেয়ে যান, যদি ধরা পড়ে যান, ভাইরে, আমাদের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছেন, সমস্ত কিছু নিয়ে আপনার কাছে হাজির হইলাম, আপনার যা লাগে আপনি সব নিয়ে যান। তাম পৃথিবীর সমস্ত সম্পত্তিও যদি কবরের উপরে স্তূপ করে দেই, তবু আল্লাহর বান্দার এক কানা করি একটা পয়সা নিয়ে তার উপকার আসবে না। যা করব এই জীবনেই সেটা করে যেতে হবে। এই কথা বলার আর এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে পরকালীন জিন্দিগিতে, এখন বয়স তো মাত্র 30, এখনো কতদিন আল্লাহ হাতে বাঁচিয়ে রাখবে তার ঠিক নাই। ওই শেষ বয়সে তওবা করে নেব। মাল দৌলত ইলম হশমত কুছ নেহি কাম আয়েগা, মাল দৌলত ইলম হশমত কুছ নেহি কাম আয়েগা, মौत जिस दिन आ गया तो गर्दन पकड़ ले जाएगा। দুনিয়ার বাহাদুর আমি আমার আপনার চোখের সামনে, ওরে সুবহানাল্লাহ, আমাদের সকলের একটা বদ্ধ ধারণা হয়ে গেছিল যে বিগত প্রধানমন্ত্রী আজীবন প্রধানমন্ত্রী। কি এরকম একটা ধারণা ছিল না? সারা দেশের সমস্ত দল, কোথায় বিএনপি, কোথায় জামাত, কোথায় জাসদ, কোথায় বাসদ, প্রত্যেক ঈদের পরে আন্দোলন শুরু হয়, কিন্তু কেউ কিছু করতে পারে। মালিক যখন ডাক দিছে, মুহূর্তকাল থাকতে পারে নাই। যেই নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য উপরের দিকে তীর নিক্ষেপ করেছিল, আল্লাহকে হত্যা যদি আমি করে দিতে পারি, তাহলে আমি সমস্ত পৃথিবীর আল্লাহ হয়ে যাব, খুদা হয়ে যাব, আমার মৌত হবে না। মালাকুল মৌতে বলে দেব যে মালাকুল মৌত, আমি যেইটা বলবো সেইটা শোনো। আল্লাহকে তো হত্যা করে ফেললাম, এখন আমি তো আল্লাহ। নমরুদ কি টিকে আছে? কিন্তু নমরুদের কিছু অনুসারী আছে, নমরুদের কিছু অনুসারী আছে। সত্য কথা বললে অনেকের শরীরে হয়তো বা জ্বালা পোড়া লাগলেও লাগতে, কিন্তু আমার করার কিচ্ছু নাই। আমার কবরে আপনারা কেউ যে হিসাব দিবেন না, আমার কবরে আমাকেই যেতে হবে। গত 2 দিন আগে একটা নিউজ দেখলাম, আমাদের ধর্ম এটা, আমরা মুসলিম এইটা আগে না, আমরা বাংলাদেশে এইটা আগে। ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? আমি মুসলিম এইটা না, আমি বাংলাদেশ। আমার প্রতিবেশী একজন হিন্দু ভাই, তাদেরকে ছোট করব না, দোয়া করব যে মালিক তাম পৃথিবীর সমস্ত বেদিন যারা আছে তাদেরকে হিদায়েতের মালা নসিব করুক। এটা স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তায়েফের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায়, কপালে লোহার কপাট ঢুকে আছে, সমস্ত শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরতেছে। জিবরাইল এসে সালাম জানায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে স্বয়ং আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত থর থর করে কাঁপে। আপনি একটা বারের জন্য হুকুম দেন, তায়েফবাসীকে পাকা দিয়ে ডানা দিয়ে একটা বাড়ি দিয়ে পাহাড় চাপা দিয়ে আমি সমূলে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল শোনো,
যদি আল্লাহর এই বান্দারা যদি দুনিয়ার থেকে চলে যায়, যদি দুনিয়ার থেকে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমত হিসেবে, রহমতের দূত হিসাবে। যদি আল্লাহর জমিনে মানব সম্পদ যদি না থাকে, আমি দ্বীনের দাওয়াত পৌঁছাইবো কার কাছে? আমি যে বলবো হিন্দু এবং বেদিন সবাই হালাক হয়ে যাও, এইটা আমার আপনার রাসূল শিক্ষা দিয়ে যান নাই। আমার আপনার রাসূল শিক্ষা দিয়ে গেছে দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছায় দিতে। দ্বীনের দাওয়াত পৌঁছায় দেব, জোর জবরদস্তি করার হুকুম আল্লাহ দেন নাই। আল্লাহ রব্বুল ইজ্জত সূরাতুল গাশিয়ার ভিতরে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনি দ্বীনের দাওয়াত দিতে পারি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু আমরা প্রহার করতে পারবো না। দাওয়াত দিতে পারি, কিন্তু কাউকে জোর জবরদস্তি করার এই ইখতিয়ার মালিক আপনাকে আমাকে দেন নাই। আমরা অনেক সময় অনেককেই বলি যে মিয়া তুমি নামাজ পড়তে যাও না কেন? যদি সম্পর্কের খাতিরে বলি সেটা আলাদা কথা, কিন্তু জোর জবরদস্তি করার সুযোগ আমার আপনার নাই। আমার আপনার আওতাধীন যে আছে তার উপরে আপনি জোর জবরদস্তি করেন, ওই সেইখানে তো মুখ খোলার শক্তিও নাই। ওরে বাবা, সারা দুনিয়া আমার কথাই চলে, আর যখনই দরজার ভিতরে ঢুকি তখন বেগম সাহেবের কথাই চলে। আমি বহু প্রমাণ দিতে পারবো, হাজারে হাজার দিতে পারবো। কই সেইখানে তো বালেগ বালেগা সন্তানরা ঘুমায়, সেইখানে যে বলার কায়দা নাই যে বাবা ওঠো নামাজটা পড়ো। কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পবিত্র জবানের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার পরিবারে যদি 5 জন সদস্য থেকে থাকে, এই 5 জনের জিম্মাদার আমি। আমার স্ত্রী যদি নামাজ না পড়ে থাকে, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগবে। আমার সন্তান বালেগ হয়েছে, নামাজ পড়ে না, আমাকে জবাবদিহি করা লাগবে। আমার মেয়ে বালেগা হয়েছে, নামাজ পড়ে না, আমার মেয়ের জন্য আমাকে জবাবদিহি করা লাগবে। আমি নিজে নামাজ পড়ি না, সেটা তো আমার মাথার উপরে আছে। ও ভাই, ওই বাইরের কাউকে আপনি বলার পূর্বে আমি যদি নিজে আগে আমার নিজের পরিবার ঠিক করে নিজে ঠিক হই, প্রত্যেকেই যদি আমরা মহল্লায় প্রত্যেকেই ঠিক হয়ে যাই, অটোমেটিকলি আমাদের মহল্লাও ঠিক হয়ে যাবে। নিজের পরিবারকে নিজে ঠিক করি। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকের ভিতরে সে কথায় বললেন, বান্দারে তোমাকে আমি যে মেধা আর যে মিজাজ দিয়ে সৃষ্টি করেছি, তুমি যদি চাও তুমি জাহান্নামের রাস্তা বেছে নিতে পারো, আবার যদি চাও তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাইতে পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আল্লাযীনা, আল্লাহ যায়নি ওই সমস্ত মানুষ। কোন সমস্ত মানুষ? তাহলে আল্লাহ সবাইকে বলেন নাই। তাহলে বোঝা যাইতেছে মহল্লায় যদি আমরা 200 ঘর মানুষ থাকি, আল্লাহ সকলকে ডাকেন নাই। এর ভিতর থেকে যেই সমস্ত মানুষ এই কোম্পানির ডিউটি করবে, মরার পরে তার ইন্তেকালের পরে মালিক তার এই সারা জীবনের ডিউটির বেনিফিট, তার ডিউটির হাজিরা মজুরি একেবারে বোনাস সহ একবারে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, আল্লাযীনা জাহাদু, যারা মুজাহাদা করবে, চেষ্টা করবে, কোশিশ করবে। এখন চেষ্টা তো আমরা অনেক রকমের করি। কেউ চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবো ইনশাআল্লাহ, আবার কেউ চেষ্টা করি জীবন দশায় নামাজ পড়তাম না। যদি বলা হয় ভাই চলেন নামাজটা, আজান হয়ে চলেন নামাজটা পড়ে, হুজুর কাপড় ঠিক নাই, তার মানে সে উলঙ্গ, এটা বুঝাইছে। হুজুর কাপড় ঠিক নাই। এই জিনিসটা কি একটা বারের জন্য আপনার আমার ব্রেনটা আসে না
যে এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, মালাকুল মউত কি বলবেন যে আমার কাপড় নাপাক? আর মালাকুল মউত চলে যাইব গা, আমি পরে যে সুন্দর করে গোসল আদি করে তারপরে মালাকুল মউতরে বলবো যে বেটা এখন তুমি আসো। এরকম সুযোগ আছে নাকি আপনাদের? আমার নাই। আরে ভাই, একজন পুরুষ সে যদি বছরের পর বছর সে যদি মরুভূমিতেও বসবাস করে, তবু তার নাপাক হওয়ার সুযোগ নাই। নামাজের কথা বললে হুজুর আপনারা যান, এর দ্বারা কি বুঝাইলেন? এর দ্বারা একটা জিনিস বুঝাইলেন যে আপনাদের জন্য পরকাল আছে, আমাদের জন্য পরকাল। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই জন্যই বললেন, বান্দারে তোর কর্মের জন্য আমি তোকেই ধরব। ওয়ালা তাজিনু ওয়াজিনাতুম উযরা উখরা। দুনিয়ার জিন্দেগিতে সন্তান যদি অপরাধ করে, সাথে সাথে যে বাপে জামার কলার ধরি, কি ব্যাপার ভাই আমারে ধরলেন কেন? আমি তো এই অপরাধ করি নাই। তুমি করো নাই, তোমার ছেলে করেছে, এর জন্য তুমি জরিমানা দাও। কিন্তু মরার পরে আমার কি ধরবে? বাপ আমারে মানুষ করে রেখে গেছে, আব্বা ইন্তেকাল করেছে, আমার অপরাধের কারণে কি আল্লাহ বাপরে ধরবে? নো 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 নো, কখনো নয়। একজনের অপরাধের কারণে আর একজনকে গ্রেফতার করা হবে, বহু নজির দিতে পারবো। ছেলে অপরাধ করেছে, ছেলেকে পাই নাই, বাপরে ধরে নিয়ে গেছে, বহু দেখাইতে পারবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথায় পরিষ্কার ভাবে বলে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু, তুমি যেই রাস্তায় মুজাহাদা করবা, যেই রাস্তায় তুমি চেষ্টা করবা। আমার সন্তান আজকের কোরআনের হাফেজ, ও বাজান কোরআনের হাফেজ একটা ট্যাবলেট না, যে নাপা ট্যাবলেটের মতো খেয়ে ফেললাম, কোরআন শরীফ মুখস্থ হয়ে গেল। রাত দিন 24টা ঘন্টা কোরআনের পেছনে মেহনত করতে করতে নিজের জীবনটা একেবারে পুরা তেজপাতা হয়ে গেছে। তেজপাতা চেনেন তো? পুরা তেজপাতা হয়ে গেছে কোরআন শরীফ পড়তে পড়তে। নিজের সজ্ঞানে কোরআন শরীফ পড়ে ঘুমের ভিতরে আল্লাহর কালাম আমার জবান দিয়ে ঘুমের ভিতরেও বাহির করে দেন। ও ভাই, আপনি ব্যবসায়ী, ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ, দোয়া এবং শুভকামনা উভয়টাই, কিন্তু সেই ব্যবসা যেন আমার হালাল রাস্তায় হয়ে থাকে। মাল একটা কিনলাম 10 টাকায়, আমি ক্রেতা যাওয়ার সাথে সাথে বললেন যে ভাই আমি 15 টাকায় কিনছি, সাথে সাথে মিথ্যা বললেন। মিথ্যা বলার সাথে সাথে হারাম, হালাল জিনিসটাকে হারাম বানায় আপনি হারাম উপার্জন করে নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ভাইদের জন্য সুসংবাদ দান করেছেন, যদি কোন মুসলমান, কোন ঈমানওয়ালা মানুষ যদি শরীয়তকে সামনে রেখে ব্যবসা করতে পারে, শরীয়ত বলছে তুমি ব্যবসায় মিথ্যা বলো না। যদি তোমার মালে কোনো ত্রুটি থাকে, তুমি ক্রেতাকে আগে জানাও যে ভাই এই মালটায় এই ত্রুটি আছে। যদি আপনার মনে চায় আপনি নিতে পারেন, আর মনে না চায় আপনি নিয়েন না। আপনি আপনার জায়গায় যদি সঠিক থেকে জীবন গুজার করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিকিন সালেহিনদের সাথে। অন্য এক বর্ণনার ভিতরে আসছে এই সমস্ত ব্যবসায়ীদের হাসর নাসর হবে আল্লাহর পয়গম্বরদের সাথে। কিন্তু নিজেকে সঠিক করে নিয়ে যাইতে হবে। আমরা অনেকেই আছি যারা গাভী লালন পালন করি, গাভী যদি বলে যে বিক্রি করব, সারাটা দিন কি তার আগের দিন রাত্রি থেকে তার বাচ্চাটার আর দুধ খাইতে দেয় না।
দুধ খাইতে আপনাদের এইখানে না থাকতে পারে। আমাদের ওইখানে বাংলাদেশের ভিতরে কয়েকটা বড় গরুর হাট, তার ভিতরে 7 মাইল একটা আমাদের ওইখানেই দেখি, তো বাসায় গেলেই দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মত আর উম্মতেরা, তোমরা শোনো, যখন কোনো মাল ক্রয় বিক্রয় করবে তোমরা মানুষকে ধোঁকার ভিতরে ফেলে দিও না। যখন একটা গাভী আমি বিক্রি করার জন্য নিয়ে যাই রে ভাই, রাত্রির থেকে তার সন্তানকে আর আমি দুধ খাওয়াইতে দেই না, সন্তানকেও খাইতে দেই না। ওলানের ভিতরে ভারী হইলে বলতে পারবো যে 2 কেজি 5 কেজি না 10 কেজি করে দুধ দেয়। বিশ্বাস যদি না হয় তা আপনি ওলানে হাত দিয়ে দেখেন, যদি ভারী দেখি সাথে সাথে তাহলে আমার বিশ্বাস হবে যে না সত্য, না হলে এত ভারী হবে কেন। আমি সহজ সরল মনে আমি গাভীটা আপনার থেকে কিনে নিয়ে গেলাম। বাসায় যে যখন তার সন্তান তার মার দুধ নিজের কলিজা ভরে খাইছে, তখন আর 1 কেজি দুধও হয় না। হালাল জিনিসটাকে মিথ্যার আশ্রয় নিয়ে হারাম বিনা বানায় আমি বিক্রি করে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে শরীয়ত সামনে নিয়ে ক্রয় বিক্রয় করো। আবার আমি সর্বপ্রথমেই বলি, আল্লাহ আমারে যদি তুমি জান্নাত না দাও তাহলে তুমি দিবা কার? ওরে সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কবি নিজের ভিতরে আক্ষেপ এভাবেই প্রকাশ করেছে যে মালিক রে, আমার বুজুর্গি আমার হওয়ার দরকার নেই, আমার বুজুর্গের দরকার না। মালিক তুমি তোমার এই বান্দাকে তোমার গোলাম বানায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে ওয়াল্লাযিনা জাহাদু, যদি তুমি চেষ্টা এবং কোশিশ করো যেই রাস্তায় যাওয়াই না কেন বান্দা, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, দুনিয়ার জমিনে আমার আপনার চেষ্টা প্রচেষ্টা যেখানে যে শেষ হয়ে যাবে, আল্লাহ বলছে বান্দারে তুই নৈরাশ হইস না, তোর কদম যেইখানে শেষ হবে আমি মালিকের কদম সেইখান থেকেই শুরু হবে। আমরা অনেকে বলি না যে আমাদের ধারণা ছিল লোকটা মনে হয় টিকবে না, কিন্তু কিভাবে কি জানি টিকে গেছে। ভাইরে, টিকানোর জিম্মাদারি আমার আপনার হাতে মাওলা দেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে যারা মুজাহাদা করবে, চেষ্টা করবে, ও বান্দা তোমাদের জন্য সঠিক রাস্তা আর পথ দেখানো আমি মাওলার জিম্মাদারি। এখন যদি আমি মনে করি আমার জীবদ্দশায় আমি 5 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, আমার দ্বারা সেটা সম্ভব। যদি আমি মনে করি মাহে রমজান আসতেছে, মাহে রমজানের রোজা আমি ত্যাগ করব না, সেটাও আমার দ্বারা সম্ভব। যদি মনে করি আমার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমার কুরবানি করতে হবে, সেটা আমার দ্বারা সম্ভব। আল্লাহ সম্পদ দিছে, হজে বাইতুল্লাহ করা আমার জন্য ফরজ হয়ে গেছে, আমার জন্য হজে বাইতুল্লাহ করা সম্ভব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে পর্দা পুশিদা রক্ষা করো, পর্দা করা ফরজ। আমি যদি আমার বিবি আমার বাচ্চাদেরকে পর্দায় রাখি ভাই, এটা আমার জন্য সম্ভব। আমার জন্য যদি আমি মনে করি আমি জিন্দেগিতে মিথ্যা বলবো না, এটা আমার দ্বারা সম্ভব। যদি আমি মনে করি আমি কারোর গীবত করব না, এটা আমার দ্বারা সম্ভব। যদি আমি মনে করি জিন্দেগিতে কোনো মানুষের 1 পয়সা আমি অন্যায়ভাবে ভক্ষণ করব না, এটা আমার দ্বারা সম্ভব। যদি আমি মনে করি যে আমি হারাম মাল উপার্জন করব না, এটা আমার দ্বারা সম্ভব। যদি আমি মনে করি শরীয়তের পরিপন্থী কোনো কাজ করব না, ও ভাই এটাও আমার দ্বারাই সম্ভব। অসম্ভব কোন জিনিস মালিক আমার আপনার জন্য নাজিল করেন। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ রাব্বুল ইজ্জত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
জিন্দিগির শরীয়ত ছিল সবচেয়ে বেশি কঠিন। দেখবেন মাঝে মাঝে যদি কেউ বেশি প্রশ্ন করে আমরা বলে ফেলি মানে বনি ইসরায়েলের বংশধর। বনি ইসরায়েল এটা আসলে কঠিন জাতি, কঠিন চেয়েও কঠিন জাতি। আল্লাহ বলছে ঠিক আছে তোরা একটা গাভী কোরবানি কর, যা কোরবানি করলে তো মিটে যায়। আবার মুসা, মুসা তোমার আল্লাহরে কও গাভী ছোট হবে না বড় হবে। আবার যে আল্লাহর কাছে বলছে মালিক গাভী তো কোরবানি করবে, তো গাভী ছোট হবে না বড় হবে, তা যা বড় গাভী দিতে কও। বনি ইসরায়েলকে এসে বললে, বনি ইসরায়েল বলছো মুসা তা গাভীর কালার কি হবে তোরা আল্লাহর কাছে শুনিয়ে, আর তোর এত প্রশ্ন দরকার আছে? সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শরীয়ত ছিল সবচেয়ে বড় কঠিন। যদি কাপড়ে কোথাও কোনো অংশে যদি নাপাকি লাগতো সেটা কেটে ফেলতে হতো, ধোয়ার কাম নাই। তাহলে যেই সমস্ত ভাইদের নামাজের কথা বললে হুজুর কাপড় নষ্ট, তাহলে তাদের উলঙ্গ থাকার দরকার না? ওরে মুসলমান, তুই তো নিজে যখন দুনিয়ায় আসছিস তোর শরীর তোমাকে থাকতে পারে, কিন্তু তুই তো পাক ছিলি। আর এখন তোর নামাজের কথা কইলে, তুই নামাজের কথা বললে ভাই আমার শরীর, অনেকে আছে মানে এমন একটা ভাব করে মনে হয় যেন আল্লাহর জবানই দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার জিন্দেগীর শরীয়ত ছিল সবচেয়ে কঠিন। সবচেয়ে সহজ থেকে অধিকতর সহজ শরীয়ত ছিল সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত দুই জনগোষ্ঠীর মাঝে শরীয়ত কঠিন এবং শিথিলতা দিয়ে দেখলেন যে কোনটা সুন্দর হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হারাম বলতে কোনো শব্দ ছিল না। মদ খাও সেটাও হারাম, এখন হারাম তখন হালাল ছিল। মদ খাও সেটা হালাল, শুকর খাও সেটা হালাল, কুত্তো খাও, বিলেই খাও, কুইসে কসম যা খাও সব হালাল। আল্লাহ রাব্বুল ইজ্জাত সাইয়্যিদিনা মুসা এবং সাইয়্যিদিনা ঈসা এই দুই নবীর শরীয়তের মাঝ দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য শরীয়ত দিলেন। বান্দারে ওইটা কঠিন হয়ে যাবে, মানতে পারবা না, এইটা দিলে বেশি সহজ হয়ে যাবে, মানার মতো কিছু থাকবে না। বান্দারে দুই শরীয়তের মাঝখান থেকে তোমাদের জন্য আমি শরীয়ত মুকাম্মাল করে দিলাম, তোমাদের জন্য কঠিনও না হয় আবার সহজ না হয়, কিন্তু তোমরা মানতে পারবা। শরীয়তের একটা হুকুম দেখান যে হুজুর এটা তো মানা সম্ভব না, আপনি একটা যুক্তি দিবেন, আমি 1 কোটি যুক্তি দিব যে এটা মানা সম্ভব। কারণ আল্লাহর বান্দা যখন শরীয়ত আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন, এখন গের মতো এত সচ্ছল পরিবেশের ভিতরে সাহাবা আজমাইনরা ছিলেন না। হযরত ওসমান ইবনে আফফান, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ছিলেন, কিন্তু আমার আপনার মতো মিতব্যয়ী ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সদা সর্বদা আল্লাহর রাসূল কোন ব্যাপারে যদি সম্পদের কথা বলতেন, সর্বপ্রথমে হযরত ওসমান ইবনে আফফান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আর আমাদের বললে আস্তে করে মাথাটা নিচু হয়ে যায়, হুজুরের জন্য দেখতে না পাই। ভাইরে, আমার কাছে লজ্জা পেয়ে কোনো লাভ নেই। আমি নিজেও জানি না যে আমার ইন্তেকালের পরে মালিক আমার সাথে কোন ব্যবহারটা দিবে, আমি জানি না। আমার আপনার কাছে, মাখলুকের কাছে, আমিও মাখলুক আপনিও মাখলুক, মাখলুকের কাছে মাথা নত করে লাভ, যদি মাথা নিচু করতে হয় খালেকের দরবারে মাথা নিচু করেন, তাহলে পরকালীন জিন্দেগি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লজ্জা পাই, মানুষকে লজ্জা পাই, বান্দাকে কেন?
এইটা করা যাবে? তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, বান্দা তুমি চেষ্টা করো, রাস্তা দেখানোর মালিক আমি। যেই ব্যাপারে তুমি চেষ্টা করবা, তোমার মস্তিষ্ক দিয়ে সেই ব্যাপারে তুমি চিন্তা আর ফিকির করে দেখো তুমি কোন দিকে যাইতেছো। যদি আমি জঙ্গলের দিকে চলে যাই তাহলে আমাকে হিংস্র প্রাণীরা আমাকে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। যদি আমি দরিয়ার ভিতরে হেঁটে যাই, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো ঈমান তো আমার আপনার নাই, ডুববে যাব। 7 সমুদ্র 13 নদী পার ইয়ামিন দেশ থেকে সিলেটের জমিনে আসছে একটা জায়নামাজে ভেসে। এ হলো আর এক জায়গা, এ হলো আর এক কায়দা। সাগরেদে বলছে, হুজুর এখন তো সামনে দরিয়া, পার হবেন কিভাবে? আমাদের তো জাহাজ লঞ্চ স্টিমার কিচ্ছু নাই। বললেন 2 রাকাত নামাজ পড়ো। সবাই আসো নামাজ পড়ি। নামাজ পড়ে যাই নামাজ পানি ফেরে বিছাই দিয়ে বলছে, সবাই ওঠো যাও। ওরে সুবহানাল্লাহ, শূন্য সামন্ত নিয়ে যাই নামাজ মুহূর্তের ভিতরে নদী পার হয়ে মাটির উপরে উঠাই দিছে। এখন যদি মনে করি যে আল্লামা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মানুষ ছিল, আমিও মানুষ, তো ঠিক আছে যাই নামাজ না আমিও যাই, দেই আমারে পানি ভাসাই নাকি? আমি আপনিও মানুষ, ডক্টর ইউনূসও একজন মানুষ। আমার আপনারা দেখলে মানুষ তো পড়ে মরুক, কুত্ত বিলয়ে ঘাটগুলি দিয়ে দেখে না যে কে যাইতেছে। আর ডক্টর ইউনূস যদি এখন এইখানে আসে, 2-4 দিন আগের থেকে সিরিয়াল দেবো দেখার জন্য। কি দেব না? আমার আপনার কাছে সংবাদ হয়তো বা কে দিতে পারে? ওই চার দোকানে চা খাইতেছে যারা, তারাই। আর ডক্টর ইউনূসের কাছে সংবাদ দেবে কারা? যারা পুরা দেশটাকে নিয়ন্ত্রণ করে তারা। দুনিয়ার জমিনে 5 তলা 10 তলা গাছতলার ভেদাভেদ আছে রে ভাই, কিন্তু কবরের জিন্দেগিতে ইন্তেকাল হওয়ার সাথে সাথে নাকের নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে সবার জন্য 22 তলা। ডক্টর ইউনূসের জন্য প্রথম আসমানে কবর হবে না। আমি আপনি গরিব মানুষ, দিন মজুর মানুষ, আমার জন্য 22 তলায় হবে না। ও ভাই, আমার জন্য 22 তলা, ডক্টর ইউনূসের জন্য কিন্তু ওই 22 তলা। কাজেই ইহকালীন জিন্দেগিতে ছোট বড় সিঁড়ি থাকতে পারে, কিন্তু ইন্তেকাল হওয়ার সাথে সাথে কোনো সিঁড়ি কিন্তু আর থাকবে না। কাজেই ওই 22 তলায় গাছতলায় মাটির ঘর গ্রহণ করার পূর্বে ওই ঘরের সামান যদি জোগাড় করে নিয়ে যাইতে না পারি, সমস্ত পৃথিবী এসেও আমার আপনার কোনো উপকার করতে পারবে? যা করিয়া তা করি মুসলমান, আমাদের জন্যই কিন্তু আল্লাহ জান্নাত তৈরি করেছে। এই কথাটা ব্রেনটে রেখে আমাদেরকে দুনিয়া চলা দরকার। আল্লাহ রাব্বুল ইজ্জাত পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে দিনের পথে চালানো এবং পর্দা পুশিদা মেনে ইহকালীন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মতো তৌফিক আমাকে, আপনাকে, আমাদের সকলকেই, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের কালেকশনটা দ্রুততার সাথে করে ফেলি। কিছু বলবেন?